আসসালামু আলাইকুম। জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। এই আইপিএলে যখনই বাংলাদেশে কোনো ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান কিংবা অন্য ক্রিকেটার দল পায়, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সেই সব ক্রিকেটারদের এনওসি নিয়ে নাটক শুরু করে। যার কারণে এই এনওসির জন্য বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহ প্রকাশ করে না। কিন্তু 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে যখন মুস্তাফিজুর রহমান খেলেছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তখন কিন্তু ঠিক এই বিসিবি কিন্তু একদম বাজেভাবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে দেশে এনেছিল, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসলে সেটা একটা গুরুত্বপূর্ণ ছিল না। পরে 25-এ তিনি নিলামে কোনো দাম পাননি, কোনো দল তাকে আগ্রহ প্রকাশ করেনি, তিনি আনসোর হয়েছে। কিন্তু 2026 আইপিএলের জন্য সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে নিলাম থেকে রেকর্ড মূল্যে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ রুপিতে দলে বেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষমেশ আবারও সেই বিসিবির নাটক শুরু হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের এনওসি নিয়ে। তবে এবারের এনওসি নাটকটা একটু ভিন্ন, যেটাকে আমি সাপোর্ট করছি এবং অনেকেই সাপোর্ট করছে। আর যে বিষয়টা হচ্ছে, মুস্তাফিজুর রহমান পুরো মৌসুমের জন্যই এনওসি পাবে, তবে এখানে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে আইপিএলের মাঝে তাকে 8 দিনের জন্য দেশে আসতে হবে, দেশে হয়ে ক্রিকেট খেলতে হবে, তাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে। বিসিবি এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এই একটা সত্যি কিন্তু মুস্তাফিজুর রহমানকে পুরো সিজনের জন্য এনওসি দিবে 2026 আইপিএল খেলার জন্য। আসলে বিসিবির এই সিদ্ধান্তটাকে আমি যৌক্তিক মনে করি, 100% সঠিক সিদ্ধান্ত। দর্শক, হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে বিসিবি একটা নাটক শুরু করেছে, আবার 8 দিনের জন্য কেন তিনি দেশে আসবে মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, অবশ্যই আসতে হবে, কেননা এটা দেশের খেলা এবং গুরুত্বপূর্ণ ম্যাচ। সম্ভবত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হবে 26 তারিখ নাগাদ, এবং এপ্রিল মাসে বাংলাদেশের সাথে খেলা রয়েছে নিউজিল্যান্ডের, যেখানে 3টি করে ওয়ানডে এবং 3টি করে টি20 ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এখন কথা হচ্ছে, টি20-র জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানকে দেশে আনা হবে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিনী ফাইমসা জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে টি20-র জন্য না, আমরা ওয়ানডের জন্য তাকে 8 দিনের জন্য দেশে আনবো আইপিএল থেকে। তার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বর রয়েছি, এবং 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে, সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকতে হবে, অর্থাৎ 2 ধাপ পিছিয়ে রয়েছে। যার জন্য 2027 ওয়ানডে বিশ্বকাপের আগ পর্যন্ত যতগুলো বাংলাদেশের ওয়ানডে ম্যাচ রয়েছে, প্রত্যেকটা ওয়ানডে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু টি20 খেলা রয়েছে, ওয়ানডেও খেলা রয়েছে, টি20 স্পেশাল বলারই মুস্তাফিজুর রহমান, তাকে সেখানে আনা হবে না। আনা হবে মূলত ওয়ানডের জন্য, যাতে ওয়ানডেতে তিনি সার্ভিস দিতে পারে, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। নিউজিল্যান্ডের শক্তিশালী একটা দল, এবং শক্তিশালী দল বলা যায়, কিন্তু তার আগে কথা হচ্ছে যে বাংলাদেশের ওয়ানডে কোয়ালিফাই বিশ্বকাপের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে বাংলাদেশকে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে প্রয়োজন আছে। এবং বিসিবি সিদ্ধান্তটা রয়েছে যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে যাবে, সেখান থেকে তিনি মাত্র 8 দিনের জন্য দেশের মাটিতে আসবে এবং বাংলাদেশকে লাল সবুজ জার্সিতে সার্ভিস দিবে, যাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লিস্টটা জিততে পারে। কেননা আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করতে হলে এটাই করতে হবে। আমরা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে 10 নম্বর রয়েছি, সেটা 8-এ যে করে যেতে হবে। যার কারণে আমি কিন্তু বিসিবিকে ধন্যবাদ জানিয়েছি মন থেকে, এবং কি সকলেই অনেক ক্রিকেটার, অনেক ক্রিকেট ভক্ত এই সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এটাকে যৌক্তিক মনে করেছে। কেননা দেশেরটা কিন্তু আগে সবসময় বিবেচনা করতে হয়। এই সিদ্ধান্তকে আমি যৌক্তিক বলছি। এবং দর্শক, আপনাদের কি মনে হয় এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক? আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কেননা আমাদেরকে ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করতে হবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।